আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ফাতিহা মানে অনেক বরকতময় একটা সূরা, অনেক বরকতময় একটি সূরা, সূরা ফাতিহা। এটা এরকম আছে যে সমস্ত রোগের মহৌষধ হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা নিয়মের সহিত শুদ্ধভাবে পড়ে যদি কারো কোনো অসুখ হয়, পানিতে ফুঁক দিয়ে বা 3 বার পরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি যদি পান করা হয়, অসুখ ভালো হয়ে যায়। এটা এরকম বরকতময় একটি সূরা, সূরা ফাতিহা। আমরা অবশ্যই মেনে চলবো, অবশ্যই এটা আমল করার চেষ্টা করব। খুবই বরকতময় একটি সূরা, অনেক বরকতময় একটি সূরা, সূরা ফাতিহা। আমরা পড়ার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটা বরকতময় কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চা থাকে, দেখা যায় কোনো কোনো সময় বা রাতে বেশিরভাগ এটা হয় যে অনেক কান্নাকাটি করতেছে। ওই সময় 3টা সূরা যদি পড়ে তার মাথায় মুখে যদি ফুঁক দেওয়া হয়, তার কান্না বন্ধ হয়ে যায়। বা ওই 3টি সূরা পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে যদি পানি খাওয়ানো হয় বা তার মুখে পানি ছিটিয়ে দেওয়া হয়, তার কান্না বন্ধ হয়ে যায়। এবং কি আপনি কোথাও যাচ্ছেন একা একা, অন্ধকার, আপনার অনেক ভয় লাগতেছে, আপনি চিন্তা করতেছেন যে ওই জায়গা দিয়ে আপনি যেতে পারবেন কিনা। ওই সময় যদি এই 3টি সূরা যদি আপনি মনে মনে পড়েন, দেখা যাবে আপনার মন থেকে ভয় কেটে যাবে। কোনো কিছু যদি আপনার কাছে আসতে চেষ্টা করে, আপনার কাছে আসতে পারবে না। ওই 3টি সূরা হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টি সূরা এত গুরুত্বপূর্ণ, 3 কুল বলা হয়। 3 কুল, এই 3টি সূরাকে 3 কুলের সূরা বলা হয়। 3 কুল মানে এই সূরা 3টা এত গুরুত্বপূর্ণ, এত উপকারী, মানে আপনি শেষ করতে পারবেন না। আপনি সাগরের ফেনা শেষ হয়ে যাবে, অথচ বা সাগরের ফেনা শেষ হয়ে যাবে, কিন্তু এই 3টি সূরার বরকত শেষ হবে না। এই জন্য বাচ্চারা যদি রাতে কোনো সময় অনেক কান্নাকাটি করতেছে, তখন আপনি 3টি সূরা পড়ে তার মুখে ফুঁক দিন, তার শরীরে ফুঁক দিন। তারপর যে প্রয়োজনে পানিতে ফুঁক দিয়ে, সূরা পড়ে পানিতে ফুঁক দিয়ে পানি তাকে খাওয়ান। আপনি যদি বললাম না, আপনি যদি অন্ধকারে কোথাও যাচ্ছেন বা ভয় পাচ্ছেন, তখন ওই 3টি সূরা পড়ুন। আপনার কাছ থেকে মানে ভয় চলে যাবে, আপনার মনটা অনেক মানে সাহসী হবে বা আপনার মনে অনেক সাহস চলে আসবে। এটা আল্লাহ প্রদত্ত, কারণ এই 3টি সূরা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে আমল করার বা মেনে চলার তৌফিক দান করুন, বা আমরা যেন এইভাবে আমল করতে পারি, বা এভাবে এই 3 সূরা দিয়ে যেন আমরা ভালো কাজ করতে পারি, ভালো কিছু করতে পারি, উপকারী যেন কিছু করতে পারি, সেটা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন ভালোভাবে চলতে পারি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।